আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম একটি ছোট্ট ভ্লগ। আমার বড় মেয়ের শরীরটা খুব খারাপ। এখন একটু রিকভারি হচ্ছে। তো সে বলছে যে আমাকে কিছু চটপটা কিছু খাওয়াও, আমার মুখে কোনো রুচি নাই। আমি বললাম, কী খাবা বলো? তখন সে বলল যে তুমি আমাকে পেঁয়াজু ভেজে দাও। তো আমি এখানে ডাল-টাল রেডি করে তারপরে তার জন্য পেঁয়াজু ভেজে দিলাম। পেঁয়াজও ভাজতেছি। আসলে জ্বর হলে, ঠান্ডা লাগলে মানুষের মুখের রুচিটা আসলেই চলে যায়। আমার যখন জ্বর হয় আমি কিছুই খেতে পারি না। তো সেরকম আমার বড় মেয়েটাও কিছুই খেতে পারছে না। তো জোর করে মানে একটু খেলে তারপর আবার বমি হয়ে যায়, বমি করে ফেলে। তো তার জন্য এই পেঁয়াজও ভাজতেছি। এতে আমাদের বিকালের মানে সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে সাথে সাথে। তো সবগুলো বড়া আমি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যতটুকু ধরে এই ফ্রাই প্যানে। তো সবাই এই সময়টা একটু সাবধানে থাকবেন। সবার কিন্তু ঘরে ঘরে এই যে জ্বর হচ্ছে, ঠান্ডা লাগছে। আবার শুনতেছি যে করোনার প্রভাবও নাকি বাড়ছে। তো বাইরে গেলে সবাই সাবধানে আপনারা যাবেন। মাস্ক অবশ্যই ইউজ করবেন। আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিচ্ছি। সাবধানে থাকা সবারই উচিত। সাবধানে থাকাটা অবশ্যই জরুরি। জানি না কখন কার কী হয়ে যায়, মানে এখন আতঙ্কে থাকি। আমার মেয়েটা মানে ঈদের আগের থেকে তার শরীর খারাপ, জ্বর, মানে এখনও সে ভালো করে মানে তার রিকভারি হয়ে উঠছে না আর কি। মানে কিছুই খাইতে পারতেছে না। জ্বর কমেছে কিন্তু শরীরটা অনেক দুর্বল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো এক এক করে আমি সব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। গরম গরম পেঁয়াজু সার্ভ করব। এখানে দিয়েছি ওকে ওর বাবাকে দিয়েছি। ছোট মেয়েটা গোসল করতে গেছে। তো এই ফাঁকে আমি